ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ভয় নাই। গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথির চেয়ার অলঙ্কৃত করেছেন আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাবেক এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মহানায়ক, বারবার তারা নির্যাতিত এই বৃহত্তর দক্ষিণবঙ্গের গর্ব মোহাম্মদ রাশেদ খান ভাই উপস্থিত আছেন। আমাদের আজকের সভার সভাপতিত্ব করছেন গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি। 24-এর এই আন্দোলনে যার বিশেষ ভূমিকা রয়েছে ঝিনাইদহ জেলাতে, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় ভাই মোহাম্মদ সাকার হোসেন ভাই সহ আমার সামনে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদের ইউনিয়ন পর্যায়ে এই সংগঠনের প্রাণ, এই সংগঠনের হার্ট যেটাকে আমরা বলি হৃদয়, আমার প্রিয় সহযোদ্ধা বিন্দু সকলের প্রতি ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা বিন্দু, আমরা দীর্ঘ সময় আলোচনা শুনেছি, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করেছেন, মতামত দিয়েছেন তাদের আগামী দিনে ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের রাজনীতি আসলে কি হবে। আমাদের আজকের যে মুখ্য আলোচনা, মুখ্য বিষয়টা নিয়ে আমরা এই ইউনিয়ন প্রতিনিধি সভা করছি। এইখানে যারা উপস্থিত হয়েছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ইউনিটকে, এবং আগামী দিনে শুধু সাংগঠনিক পরিচয় না, আপনারা আগামী দিনে এই সংগঠন থেকে, এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করবেন, নির্বাচিত প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করবেন এমন মানুষ আমরা আজকে আপনাদেরকে এখানে ডেকেছি শুধুমাত্র গণ অধিকার পরিষদকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সাংগঠনিকভাবে কিভাবে শক্তিশালী হওয়া যায়, এই কাজগুলো যদি করতে হয় তাহলে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে আসলে বুঝে উঠতে হবে, বুঝতে হবে। সেটা যদি বলি, গণ অধিকার পরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে কি। বাংলাদেশে আমরা জানি অনেক রাজনৈতিক দল, প্রায় 200-এর উপরে রাজনৈতিক দল আছে, 53টার মতন সৃষ্টি করা লাগলো বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা জানি 53 বছর ধরে এই বাংলাদেশ চলছে। আজ 53 বছর বয়স হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে, 71 সালের সেই মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের পর থেকে আমরা দেখে এসেছি নানান শ্রেণী পেশা, নানান দল মতের লোক বা নানান রাজনৈতিক ব্যক্তিরা, নানান রাজনৈতিক দল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে বা শাসন করেছে, যেটাই বলি। সেই জায়গা থেকে বাংলাদেশের যে প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের, সেই প্রত্যাশা আজকে ঠিকঠাকভাবে পূরণ হয়নি বিধায় আজকে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের প্রত্যাবর্তন হয়েছে, যে রাজনৈতিক দল গড়ে উঠেছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে এই গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদ আগামী দিনে বাংলাদেশকে আসলে কেমন দেখতে চায়, গণ অধিকার পরিষদ এই বাংলাদেশকে আসলে কিভাবে সৃষ্টি করতে চায়, এই গণ অধিকার পরিষদ আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কিভাবে পূরণ করবে, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আমরা কিভাবে সফল করব, সেই অগ্রযাত্রার একটি ধাপ আমি মনে করি আজকে আমাদের এই ইউনিয়ন থেকে আগত আমাদের প্রিয় সহযোদ্ধা ভাই, প্রতিনিধি ভাইরা, আপনারা আজকে এখান থেকে নেতৃবৃন্দুর দিক নির্দেশনা নেবেন, নিয়ে কিভাবে আমরা আজকে যেমন ইউনিয়নে সংগঠিত হয়েছি, কিভাবে আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে আমরা সংগঠিত হতে পারি, তারপরে আমরা কিভাবে গ্রাম পর্যায়ে সংগঠিত হতে পারি, সেইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। একটি রাজনৈতিক সংগঠন সেটা অনেক লম্বা প্রসেসের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, লম্বা একটি রাস্তা। এইখানে আজকে আসলাম, বিশাল মিছিল মিটিং করলাম, বিশাল লোকের আমদানি করলাম, করে মিছিল মিটিং করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। আসলে এই বিগত দিনের যে রাজনীতি ধারাবাহিকতা চলে এসছে, সেটা তারই একটা অংশ হয়ে যায়। আমরা বলছি গণ অধিকার পরিষদ একটি ব্যতিক্রম রাজনৈতিক দল, তাইলে আমরা ব্যতিক্রম হলাম
আমরা একটি ভিন্ন ধারার রাজনৈতিক দল, তাহলে আমাদের ভিন্ন ধারাটা কি সেটা আমাদের উপলব্ধি করা এবং বোঝা, এইটা আমাদের বুঝতে হবে। সেইটা যদি আমরা বুঝতে চাই, আজকে গণ অধিকার পরিষদের উত্থান, গণ অধিকার পরিষদের সৃষ্টি, সেটাকে আপনাকে বুঝতে হবে। সেটা যদি বুঝি, আজকে যদি আপনারা লক্ষ্য করেন প্রিয় সহযোদ্ধা বিন্দু, দেখবেন 2018 সাল কোটা সংস্কার আন্দোলন, 2018 সাল মানে এই বিগত সময়ের একটা বিশাল ফ্যাসিস্ট সরকার, যে বিশাল খুন গুম হত্যা রাজধানী চিন্তায় লুটপাট দখলবাদী আইনাঘরের সৃষ্টি করে মানুষের নানা